নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়ায়। হেন নিতাই দিনের ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। হেন নিতাই দিনের ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করি ধর নিতাই পায়, দৃঢ় করি ধর নিতাই পায়, দৃঢ় করি ধর নিতাই পায়, দৃঢ় করি ধর নিতাই পায়। সেই দিন পানিহাটি ইস্কন মন্দির সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত খিচুড়ি প্রসাদ বিতরণ করে। এখানে আপনাদের প্রসাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু এখানে কোনো থাকার সেরকম ব্যবস্থা নেই। সেই কারণে দিনের দিন এসে আপনাদের দর্শন করে পুজো দিয়ে তারপরে আপনাদের বাড়ি ফিরে যেতে হবে। কীভাবে আপনারা এখানে আসবেন না, আপনারা সোদপুর স্টেশন থেকে আপনারা সরাসরি এখানে অটোতে করে আসতে পারেন, বা সেই দিন অটো নাও চলতে পারে। 2 কিলোমিটার পথ আপনারা পায়েও হেঁটেও আসতে পারেন। এছাড়া আপনারা কোন্নগর থেকে ফেরিঘাট পার করে মা গঙ্গাকে পার করে আপনারা যদি আসেন, তাহলে এই সামনেই হচ্ছে পানিহাটি এই দণ্ড মহোৎসব তাহলে আপনারা পাবেন। এবং কিছুটা এগিয়ে গেলে আপনারা পানিহাটি ইস্কন মন্দির পাবেন, এবং আরও কিছুটা এগিয়ে গেলে আপনারা পাবেন রাঘব ভবন, সেই স্থান যেখানে শ্রীমান নিত্যানন্দ প্রভু 3 মাস ছিলেন এবং মহাপ্রভু এখানে থাকার কথা দিয়েছেন। তিনি সদা সর্বদা এই পানিহাটি ধামে রাঘব ভবনে থাকার কথা দিয়েছেন। সেই কারণে এই দিব্য স্থানে আপনারা এই পানিহাটি উৎসবটি পালন করতে পারেন। আর যদি আপনারা এখানে এসে উৎসবটি নাও পালন করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের বাড়িতে থেকে এই উৎসবটি পালন করা অবশ্যই উচিত। কারণ নিতাইয়ের কৃপা ব্যতীত আমরা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি না, এবং মহাপ্রভুর কৃপা না হলে আমরা কখনোই রাধা মাধবের সেবা করতে পারি না। তো সেই কারণে নিতাইয়ের কৃপা সব থেকে জরুরি। তো আপনারা যদি এখানে নাও আসতে পারেন, বাড়িতে থেকে আপনারা চিড়ে, দই, দুধ, বিভিন্ন প্রকার ফল মেখে একটা মাটির পাত্রতে করে আপনারা গৌরনিতাইকে নিবেদন করতে পারেন, এবং সেই মহাপ্রসাদ ভক্তদের দিলেন, নিজেরাও পেলেন। এভাবে এই মহোৎসবটি সকল ভক্তদের, বৈষ্ণবদের পালন করা উচিত। তাই আপনারা সকলে অবশ্যই এই উৎসবটি পালন করুন। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এই উৎসবকে কেন্দ্র করে, অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানান। আমরা অবশ্যই আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সকলকে আমরা আবারও জানাই পানিহাটি চিরদণ্ডি দণ্ড মহোৎসবের শুভেচ্ছা, এবং আপনারা সকলেই এই স্থানে আসুন এবং পতিত পাবন শ্রী শ্রী গৌর নিতাইয়ের অশেষ কৃপা লাভ করুন। রাধে রাধে। এই ভিডিওটি অবশ্যই সকল ভক্তদের সঙ্গে, আপনজনের সঙ্গে শেয়ার করে দিন, যাতে তারা জানতে পারে যে কীভাবে আপনারা এখানে এসে পুজো দিতে পারবেন, কীভাবে আপনারা এখানে আসতে পারবেন, এবং যাবতীয় তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে সকল ভক্তদের কাছে পৌঁছাতে পারবেন। তাই এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে পানিহাটি চিরদণ্ডি দণ্ড মহোৎসবের আগাম শুভেচ্ছা জানাই। আগামী 27শে জুন শনিবার 2026 পানিহাটি চিরদণ্ডি মহোৎসবটি অনুষ্ঠিত হতে চলেছে। 510তম বর্ষে এবছর পালন করা হবে এই মহোৎসবটি। তো আপনারা যারা এখানে আসতে চান, তাহলে আপনাদের অবশ্যই সকাল 8টার মধ্যে এখানে এসে পুজো দিতে হবে। কারণ তারপর যদি আপনারা আসেন, এখানে লক্ষ লক্ষ ভক্তরা একসাথে পুজো দেওয়ার জোরে আপনারা হয়তো পুজো নাও দিতে পারেন। তো সেই কারণে সকাল 8টার মধ্যে আপনারা চিড়ে, দই, কলা, দুধ, আম এই সমস্ত মেখে একটা ভাণ্ডের মধ্যে, মাটির ভাণ্ডের মধ্যে মেখে যদি এখানে এসে পুরোহিতদের দেন, তাহলে সেই পুরোহিত আপনার পুজোটি দিয়ে দিতে পারবেন। তা না হলে আপনাদের অন্য কোথাও গঙ্গার পাড়ে আপনাদের মানসে এইভাবে গৌরনিতাইকে ভোগ নিবেদন করতে হবে। তো তার থেকে ভালো 8টার মধ্যে যদি আপনারা এখানে এসে যান, তাহলে পুরোহিতের মাধ্যমে আপনারা পুজো দিতে পারবেন। তো তারপরে যদি আপনারা পরে আসেন, তাহলে আরও ভিড় থাকবে। তো সেই কারণে আবার যদি দুপুরের পর বা বিকেলের পর যদি আপনারা এখানে আসেন, তাহলে সেই সময়টা ফাঁকা পাওয়া যায়। তো মাঝখানের সময়টা প্রচণ্ড ভিড় হয়ে যায়। আগামী বছর প্রায় 2-3 জন বা তারও বেশি ভক্তরা মারা গিয়েছিল এত গরমে, এবং পায়ের নিচে তারা চাপা পড়ে গিয়েছিল। তো সেই কারণে আপনারা আগে এসে এই পুজো দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় ভক্ত, এখন আমরা দণ্ড মহোৎসব লীলাটি শ্রবণ করব। কারণ এই ভিডিওটি দর্শনের সাথে সাথে যদি আমরা দণ্ড মহোৎসব লীলাটি শ্রবণ না করি, তাহলে এই ভিডিওটি অসম্পূর্ণই থেকে যাবে। তো আসুন এখন আমরা অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সহিত মনোযোগ সহকারে এই দণ্ড মহোৎসব লীলাটি শ্রবণ করি।
রঘুনাথ দাস গোস্বামী ছিলেন অত্যন্ত ধনী কায়স্থ জমিদার পরিবারের সন্তান। তার পিতা ছিলেন গোবর্ধন মজুমদার। ওনারা ছিলেন বর্তমান পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম হুগলি জেলার অঞ্চলের বাসিন্দা। তাদের বিপুল ধনসম্পদ ছিল। বলা হয় তারা তখনকার সমাজে রাজাদের মতো ঐশ্বর্যের অধিকারী ছিলেন। কিন্তু ছোটবেলা থেকে রঘুনাথ দাসের মন ছিল বৈরাগ্যে ভরা। তিনি সংসারের ভোগবিলাসের কোনো আনন্দ পেতেন না। তার হৃদয় সর্বদা শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ লাভের জন্য ব্যাকুল হয়ে থাকত। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, তারপর তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে অবস্থান করেছিলেন। সেই সময় রঘুনাথ দাস তিনি প্রথমবার মহাপ্রভুর দর্শন লাভ পেয়েছিলেন। সেই দর্শনেই তার হৃদয় সম্পূর্ণভাবে মহাপ্রভুর চরণে সমর্পিত হয়ে গিয়েছিল। এরপর তিনি বারবার সংসার ত্যাগ করে মহাপ্রভুর কাছে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু তার পিতা মাতা তাকে নানা প্রহরী ও রক্ষীর মাধ্যমে আটকে রাখতেন। একবার রঘুনাথ দাস মহাপ্রভুর দর্শনে এসে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন, আমি আর সংসারে থাকতে চাই না। তখন মহাপ্রভু তাকে অমূল্য এক শিক্ষা দিলেন, মর্কট বৈরাগ্য করিও না রঘুনাথ, ব্যাহত সংসারে থাকো, কিন্তু অন্তরে কৃষ্ণ ভক্তি করো। সময় হলে কৃষ্ণ নিজেই তোমাকে উদ্ধার করবেন। এই নির্দেশ অনুসারে রঘুনাথ দাস ব্যাহত গৃহে থাকলেও অন্তরে সর্বদা কৃষ্ণ চিন্তায় নিমগ্ন থাকতেন। কিছুদিন পরে রঘুনাথ দাস জানতে পারলেন যে শ্রীমান নিত্যানন্দ প্রভু গঙ্গার তীরে পানিহাটিতে অবস্থান করছেন। এই সংবাদ শুনে তার হৃদয়ে আশার আলো জেগে উঠল। তিনি ভাবলেন, যদি নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারি তাহলে নিশ্চয়ই মহাপ্রভুর চরণ লাভ করা যাবে। কারণ গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বে নিত্যানন্দ প্রভুই হচ্ছেন গুরুতত্ত্ব, তিনি হচ্ছেন গুরুদেবের মূর্তিমান প্রকাশ। তার কৃপা ব্যতীত গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা কখনোই লাভ করা যায় না। তাই রঘুনাথ দাস সেই সময় বন্দী ছিলেন। তখন প্রহরীদের অর্থের লোভ দেখিয়ে তিনি সেখান থেকে পালিয়ে এলেন নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ লাভ করবার জন্য, নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করবার জন্য। তিনি যখন পানিহাটিতে আসলেন তখন তিনি দেখলেন গঙ্গার তীরে এক বিশাল বটবৃক্ষের নিচে শ্রীমান নিত্যানন্দ প্রভু অসংখ্য ভক্তবৃন্দের মাঝে বসে আছেন। তার চতুর্দিকে অগণিত ভক্তরা তাকে কেন্দ্র করে বসে রয়েছেন এবং হরিনাম কীর্তনে তারা সকলে আনন্দে মগ্ন হয়েছেন। তখন রঘুনাথ দাস দূর থেকে নিত্যানন্দ প্রভুকে দণ্ডবাদ প্রণাম নিবেদন করলেন, কিন্তু লজ্জায় তিনি কাছে যেতে পারছিলেন না। তখন নিত্যানন্দ প্রভু তাকে দেখে হেসে বললেন, আয় আয় চোরা, দূরে দূরে কেন দাঁড়িয়ে আছিস? আজ তোকে দণ্ডদান করব। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে চোর সম্বোধন করেছিলেন। এর পিছনেও গভীর একটি অর্থ রয়েছে। কারণ রঘুনাথ দাস গোপনে মহাপ্রভুর কৃপা লাভ করতে চাইছিলেন, অথচ নিত্যানন্দ প্রভুর কৃপা তিনি আগে গ্রহণ করেননি। তাই নিত্যানন্দ প্রভু বললেন, আজ তোমার দণ্ড হলো সমস্ত বৈষ্ণবদের চিরা ও দধির মহোৎসব করাতে হবে, পাওয়াতে হবে। রঘুনাথ দাস অত্যন্ত আনন্দের সঙ্গে সেই আদেশ পালন করতে শুরু করলেন। তিনি তৎক্ষণাৎ বহু লোক পাঠিয়ে বিপুল পরিমাণ চিড়ে, দই, দুধ, কলা, সন্দেশ, চিনি, ক্ষীর ইত্যাদি সামগ্রী একত্রিত করলেন এবং বিশাল মাটির পাত্রের মধ্যে সেই সমস্ত কিছু একত্রিতভাবে মাখা হলো। অল্প সময়ের মধ্যে হাজার হাজার মাটির ভাঁড়ে চিড়ে দধি প্রস্তুত করা হলো। এক প্রকার চিড়ে দইয়ের সঙ্গে মিশিয়ে তৈরি করা হলো, আরেক প্রকার চিড়া, দুধ, ক্ষীর, কলা ও মিষ্টি দিয়ে প্রস্তুত করা হলো। হাজার হাজার ভক্ত, ব্রাহ্মণ, গ্রামবাসী, আগত অতিথিদের দুটো পাত্রে দুরকম চিড়ে দেওয়া হলো। সেদিন পানিহাটিতে যেন বৃন্দাবনের মহোৎসব নেমে এসেছিল। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, সেই সময় সেই স্থানে মহাপ্রভু অদৃশ্যভাবে আবির্ভূত হয়েছিলেন। নিত্যানন্দ প্রভু সকলের পাত্র থেকে মহাপ্রভুকে ভোগ পাইয়ে দিচ্ছিলেন এবং মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ভোগ পাইয়ে দিচ্ছিলেন। যারা ভাগ্যবান তারাই কেবল এই দিব্য লীলা মহাপ্রভুকে দর্শন করেছিলেন সেই স্থানে। সেই কারণে এই উৎসবকে শুধু একটি ভোজনের উৎসব নয়, বরং গৌরনিতাইয়ের বিশেষ কৃপাময় লীলা হিসাবেই দেখা হয়। মহোৎসবের শেষে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে নিজের নিকটে ডেকে আনলেন। তিনি তার মাথায় পদস্পর্শ করে আশীর্বাদ করলেন এবং বললেন, শীঘ্রই তুমি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ লাভ করবে, সমস্ত বাধা দূর হয়ে যাবে। এই আশীর্বাদ ছিল রঘুনাথ দাসের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক পরম মুহূর্ত। শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপালাভের কিছুদিন পরে রঘুনাথ দাস সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে গৃহত্যাগ করতে সক্ষম হন। তিনি বহু কষ্টে পদব্রজে নীলাচল পুরীধামে পৌঁছান এবং সেখানে শ্রীমান মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি গৌড়ীয় বৈষ্ণব জগতের অন্যতম শ্রেষ্ঠ আচার্য এবং স্বরগোস্বামীদের মধ্যে অন্যতম একজন হিসেবে সুপ্রসিদ্ধ হন।
জয় শ্রীমান নিত্যানন্দ প্রভু কি জয়, রঘুনাথ দাস গোস্বামী কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, পানিহাটি চিরাদধি দণ্ড মহোৎসব তলা কি জয়, পানিহাটি চিরাদধি দণ্ড মহোৎসব কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তো প্রিয় ভক্ত, আপনাদের সকলকে পানিহাটি মহোৎসবে আমরা স্বাগত জানাই। আপনারা যারা আসতে পারছেন না, অবশ্যই আপনারা বাড়ি থেকে এই মহোৎসবটি পালন করে গৌরনীতের অশেষ কৃপা লাভ করুন। ধন্যবাদ, জয় নিতাই। আর হ্যাঁ, আগামী 26শে জুন পাণ্ডবা নির্জলা একাদশী, এই দিন আমরা আপনাদের শ্রীধাম বৃন্দাবন দর্শন করাবো, পরদিন পানিহাটি গ্রাম আপনাদের দর্শন করাবো। তাই আপনারা সকলে এই ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, হরি বল।